চলো স্টার্ট করি। আচ্ছা, আগের দিন লাস্ট আমরা যেখানে ছিলাম, আমরা আইপিএসসি করছিলাম। আইপিএসসি আজকে শেষ করব। তোমরা হোয়াটসঅ্যাপ খুলে দেখবে তোমাদেরকে অনেকগুলো পিডিএফ পাঠিয়েছি। তোমাদের টোটাল 3টে পিডিএফ পাঠিয়েছি আজকে। তো 3টে পিডিএফ এর মধ্যে দুটো আমরা ডিসকাস করব আজকে, আর একটা তোমরা বাড়িতে করবে। দেখবে সবার লাস্টে যেটা পাঠিয়েছিলাম আইপিএসসি অ্যারোমেটিক হাইড্রোকার্বনদের, ওটা তোমরা নিজেরা বাড়িতে পড়বে, পড়লেই বুঝতে পারবে। বাকি দুটো পিডিএফ থেকে যেগুলো যেগুলো তোমাদের প্রবলেম থাকবে ওগুলো ডিসকাস করে দেবো আমি। ওকে, আচ্ছা দেখো, তার আগে আমরা লাস্ট দিন বাইসাইক্লিকের কথা ডিসকাস করেছিলাম। বাইসাইক্লিক কম্পাউন্ড যেগুলো হয়, বাইসাইক্লিক কম্পাউন্ডেরটা আমি বলে দিয়েছিলাম তোমাদের যে এদের নোমেনক্লেচারটা কিভাবে হবে। যদিও বাইসাইক্লিকের আরো কিছু প্রবলেম আমি দেখাবো তোমাদেরকে। আজকে তোমাদেরকে দেখাবো স্পাইরো বলে যে কম্পাউন্ড গুলো আছে তাদের নোমেনক্লেচার কিরকম ভাবে হবে। স্পাইরো, আমি একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম যে বাইসাইক্লিক কারা হয়, স্পাইরো কারা হয়। আজকে আরেকবার বলে দিই। ধরো দুটো রিং, এরকম ভাবেই বলেছিলাম আগের দিন, দুটো রিং দুটো কার্বন দিয়ে ফিউজড আছে, এই কম্পাউন্ডটাকে বলবো বাইসাইক্লো। আর যদি এরকম থাকে যে দুটো রিং ফিউজড কিন্তু একটা কার্বন দিয়ে ফিউজড, এখানে ফিউশন দেখো একটা কার্বন দিয়ে, তো এই ধরনের কম্পাউন্ডকে বলা হবে স্পাইরো। তাহলে দেখেই বোঝার উপায় বাইসাইক্লো কারা স্পাইরো কারা। ফিউজড কার্বনের সংখ্যা দেখো, বাইসাইক্লোতে দুটো কার্বনের ফিউশন, স্পাইরোতে একটা কার্বনের ফিউশন। এবার স্পাইরোর নাম কিভাবে হবে? স্পাইরোর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই যে ফিউজড কার্বন, এই ফিউজড কার্বনকে ছেড়ে তুমি নাম্বারিং করবে। আগের বার মনে পড়ে নাম্বারিং স্টার্ট করেছিলাম ফিউজড থেকে, ঘুরেছিলাম বড় রিং দিয়ে। এখানে নিয়মটা একেবারে উল্টো। ফিউজড কে 1 নম্বর দিয়ে স্টার্ট করো, সরি ফিউজড কে ছেড়ে স্টার্ট করো। এখানে যেমন ফিউজড নিয়ে স্টার্ট করেছিলাম, এখানে ফিউজড কে ছেড়ে স্টার্ট করো, ছোট রিং থেকে ঘোরো। কিরকম? এই কার্বনকে ছেড়ে যদি নাম্বারিং করি 1 2 3 দেন 4, এটাও 5 হতে পারে, এটাও 5 হতে পারে, ডিপেন্ড করবে সাবস্টিটিউয়েন্ট কোথায় আছে। আপাতত আমি এটাকেই 5 করলাম, 5 6 7 8 9, টোটাল 9 খানা কার্বন আছে। ওকে, তাহলে 9 খানার জন্য এখানে তো কোনো সাবস্টিটিউশন নেই। তাহলে আমরা নামের সামনে আগের বার যেমন বাইসাইক্লো জুড়েছিলাম, হ্যাঁ সেমই থাকবে। হ্যাঁ, আগেরবার যেমন নামের সামনে বাইসাইক্লো জুড়েছিলাম, এবার জুড়বো স্পাইরো। তাহলে নাম কি দাঁড়াচ্ছে দেখো, নাম দাঁড়াচ্ছে স্পাইরো। স্পাইরো ব্র্যাকেটে দাও। ছোট রিং এ কার্বন সংখ্যা কত? 1 2 3 3 কমা, বড় রিং এ 1 2 3 4 5 3,5, তাহলে দাঁড়াচ্ছে স্পাইরো 3,5। তারপরে নটার জন্য কি হবে? ননেন। এই হচ্ছে ওর নাম। নামটা কি বুঝতে পারলে কিভাবে হলো? আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো এই কম্পাউন্ডই আছে, সেম কম্পাউন্ড, আমি সেম কম্পাউন্ড রাখলাম, শুধু কি করলাম এই জায়গায় একটা OH জুড়ে দিলাম। দেখবে এই প্রবলেমটা আমি তোমাদের পাঠিয়েছিলাম। কি হবে এক্ষেত্রে? নাম্বারিং এইভাবে করো, তুমি এই কার্বনকে 1 দিতে পারো বা এই কার্বনকে 1 দিতে পারো। এমন কার্বনকে 1 দেবো যাতে করে একে শেষ পর্যন্ত লিস্ট নম্বরে ফেলা যায়। কিরকম দেখো, সাপোজ একে 1 দিলাম, 1 2 3 4। এখন তুমি যদি একে 5 দাও তাহলে 5 6 7 8, OH পড়ছে 8 নম্বরে। আর ওকে 5 দিলে ও পড়ছে 6 নম্বরে, লিস্ট নম্বরে ফেলো। তাহলে 5 6 7 8 9। ঠিক, এবার তোমরা এর নামটা করে ফেলো। চলো এর নামটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এর নাম দাঁড়াচ্ছে, সামনে আর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে একেবারে স্পাইরো। স্পাইরো 3,5। কেন 3,5? আবার এদিকে কার্বন সংখ্যা কত? 3। ফিউজড বাদ দিলে এদিকে কার্বন সংখ্যা আছে 5, তাহলে এটাও 3,5। এবার আর ননেন বলা যাবে না। এবার বলছে নন, 4 নম্বর না 6 নম্বরে অল আছে, তাহলে ননেন না। এবার তাহলে ননেন, ইটা বাদ দাও, ননান 6
অল, ওই যে অলের ও আছে তাই এখানে ই রাখা যাবে না, ননান 6 অল। দেখো তো বুঝতে পারলে কিনা, কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা দেখো। তারপর আরো দু একটা স্পাইরো বলা যাবে। আরেকটা বলছি, আরেকটা দিচ্ছি। ওকে, ধরো এখানে আমার একটা 5 মেম্বার রিং আছে, এখানে একটা 6 মেম্বার রিং আছে। ওকে, আমি 5 মেম্বার রিং এর এখানে ডাবল বন্ড দিচ্ছি একটা। তোমরা তাকিয়ে আমায় বলো যে এই যে দুটো রিং ফিউজড কার্বন, তো এটা লেফট হ্যান্ড সাইডের রিং এ কার্বন সংখ্যা কটা আছে ফিউজড কে বাদ দিলে? 1 2 3 4, তাহলে এটা 4, 1 2 3 4 5, এটা কিন্তু 4,5 সিস্টেম। নাম্বারিং কোন দিক থেকে করব? আমি বলেছি অলওয়েজ ছোট রিং, তাহলে আইদার এই কার্বনটা 1 পাবে বা এই কার্বনটা 1 পাবে। বলতে পারবে তোমরা কাকে 1 দেবে? সবসময় আমরা লিস্ট নম্বরকে প্রায়োরিটি দিই, তাহলে বলো কাকে 1 দেওয়া উচিত, নিচেরটাকে না উপরেরটাকে? অনিমেষ বলছে ডাবল বন্ড, স্যার ডাবল বন্ড স্যার নিচেরটাকে। তন্ময় বলছে, নিচেরটাকে। অনেকেই বলছে। গুড, তাহলে আমি নিচেরটাকে 1 দিলাম, 1, এটা 2, এটা 3, এটাকে দাও 4, এটা 5। এখন 6 কোনটা হবে? অসুবিধা নেই, এটাও করতে পারো এটাও করতে পারো, কারণ এইদিকে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। তাহলে চলো 6 7 8 9 10, তাহলে সাবস্টিটিউশন নেই, তাহলে একবারে স্পাইরো দিয়ে শুরু করা যেতে পারে। তাহলে স্পাইরো ব্র্যাকেটের ভেতরে 4,5, ব্র্যাকেটের ভেতরে 4,5, তারপরে টোটাল কার্বন কতগুলো আছে? টোটাল কার্বন নিশ্চয়ই 11টা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাকে নিয়ে 11, না 10টা, সরি 10টা। তাহলে স্পাইরো 4,5, দেন ডেক, এটা কিন্তু ইন আছে তাই ডেকেন বলে দিও না একবারে, ডেক 1 নম্বরে ইন আছে, ডেক 1 ইন। তোমাদের স্পাইরো একটু ক্লিয়ার হলো? দেখো তো স্পাইরো। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, আমি আরেকটা প্রবলেম তোমাদের দিচ্ছি, এই প্রবলেমটা নিজেরা করো। যদিও এটা স্পাইরো নয়, এটা বাইসাইক্লো প্রবলেম, তো বাইসাইক্লো স্পাইরো মিলিয়ে করবো আজকে। হ্যাঁ, দেখো একটা প্রবলেম দিচ্ছি। সাপোজ এই প্রবলেমটা তুলো, এই প্রবলেমটা তুলো। লক্ষ্য করো এ কিন্তু স্পাইরো নয়, এ বাইসাইক্লো। কেন বাইসাইক্লো? ফিউজড কার্বন লক্ষ্য করো, এই আর এই ফিউজড কার্বন। প্রথম কাজ এর নাম্বারিং স্টার্ট করা, আর রিং দেখো কোন দিকে কটা কার্বন আছে, 1 2 3, একদিকে আছে 3টে কার্বন, 1 2, তারপরে আছে 2টো, আর লাস্ট আছে একটা। তাহলে যেদিক থেকেই যাও A321 সিস্টেম। নাম্বারিং স্টার্ট করতে বলি সবসময় ফিউজড থেকে, তাহলে এই কার্বন 1 হবে, ঘুরবো বড় রিং দিয়ে। এখন একে 1 করলে একে 2 করা যেতে পারতো, বা একে 1 করে একে 2 করা যেতে পারতো। বলো তো কোনটা সঠিক অ্যাপ্রোচ, নিচেরটা না উপরেরটা? স্যার ওপরেরটা। উপরেরটা। কারণটা কি? তাতে আমি ডাবল বন্ডকে লিস্ট নম্বরে ফেলতে পারি। তাহলে 1 2, এটাকে করে দাও 3, এটা 4, এটা 5। এবার বলতে পারবে এই কার্বনটা 6 হবে না এই কার্বনটা 6 হবে? গেস। উপরের কার্বন 6 না নিচের কার্বন 6? সবাই রেসপন্স করবে, হ্যাঁ ওয়েট করছি। উপরের কার্বন 6 না নিচের কার্বন 6? নিচেরটা 6। কারণ কি কারণে নিচেরটা 6? আমরা বলেছি ডিসেন্ডিং অর্ডারে ঘুরবো। প্রথমে বড় রিং ঘুরে ফেলেছি, বড় রিং, তারপরে এদিকে দুটো কার্বনের মেম্বারশিপ, এদিকে একটা কার্বনের মেম্বারশিপ, আমাকে এরপরে দুটো কার্বনের মেম্বারশিপ রিং দিয়ে ঘুরতে হবে। তাই 5-এর পরে এটাকে 6 দিলাম, এটাকে 7 দিলাম, সবার লাস্টে ও গিয়ে পড়লো 8। এবার সাবস্টিটিউয়েন্টকে সবার আগে বলতে হয়, তাই আমাকে বলতে হবে 8 মিথাইল, 8 নম্বরে মিথাইল, এটাই সবার আগে বলে দিলাম, লিখে দিলাম 8 মিথাইল। এবার 8 মিথাইলের পরে তোমার আর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, একবারে চলে যাব রুট নেমে। কটা? 8টা কার্বন আছে, তাহলে 8 মিথাইলের পরে আমাকে বলতে হবে বাইসাইক্লো। বাইসাইক্লো সিস্টেমটাকে বলে দাও, সিস্টেমটা 3 2 1। তাহলে 8 মিথাইল বাইসাইক্লো 6 2 1, একজন লিখেছে উত্তর, ভেরি গুড। এরপরে বলতে হবে অক্ট। এবার কিন্তু অক্টা অক্টেন এরকম নয়, অ্যালকিন আছে, তাই অক্ট 2 নম্বরে ইন, অক্ট 2 ইন। তাহলে 8 মিথাইল বাইসাইক্লো 3 2 1, অক্ট 2 ইন, এই হলো এর নাম।
আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এবার আচ্ছা আরেকটা প্রবলেম তুলি, দেখি এটা পারো কিনা, একটু কঠিন লাগতে পারে, দেখা যাক এই প্রবলেমটা। সবাই আঁকাটা একটু বুঝে নিও, আঁকাটা কিভাবে আঁকছি। দেখো, তোমাদের ভয় নেই, এই যে এরকম ভাবে এঁকেছি না, এইগুলো অ্যাকচুয়ালি সাইক্লোহেক্সেন। পরে যখন স্টিরিওকেমিস্ট্রি পড়াবো এই জিনিসটাকে আমরা এরকম ফর্মে এঁকেছি, আরো অনেক রকম ফর্মে আঁকা যায়। ও চেয়ার ফর্ম হয়, বোর্ড ফর্ম হয়, এগুলো যখন স্টিরিওকেমিস্ট্রি পড়াবো তখন দেখাবো। এবার এই কম্পাউন্ডটা এসো, বলতে পারবে এই কম্পাউন্ডটা, প্রথম প্রশ্ন আমার, এই কম্পাউন্ডটা স্পাইরো নাকি বাইসাইক্লো? স্যার বাইসাইক্লো। বাইসাইক্লো, গুড। এই বাইসাইক্লো কারণ এখানে ফিউজড কার্বন দুটো আছে, এই একটা ফিউজড কার্বন, এই একটা ফিউজড কার্বন। নাম্বারিং স্টার্ট করো, এই কার্বন এক না এই কার্বন এক, চলো বলো, উপরের কার্বন এক না নিচের কার্বন এক? রিপ্লাই করো। আচ্ছা 1 মিনিট, তোমরা একটু এটা প্রবলেমটা করতে থাকো, আমি একটু আসছি, এই প্রবলেমটা করো। হ্যাঁ, আচ্ছা আমি একজনের উত্তর দেখলাম, সৃষ্টি তথাগত দুজন লিখেছে, ওটা লিখেছে 177 ট্রাইমিথাইল বাইসাইক্লো 221। 221 এর পরেরটা বুঝতে পারছি না, 221 এর পরে কি লিখেছো? হেপটেন, হেপটেন টু ওন। আচ্ছা একটু ভুল হয়েছে, হ্যাঁ সৃষ্টির ভুল হয়েছে, তথাগত তোমারটা ঠিক আছে। দেখো, তোমরা তাহলে সবাই প্রেফার করছো যে নাম্বারিংটা আমরা নিচের কার্বন থেকে করব, অবভিয়াসলি নিচের কার্বন থেকে করব, কারণ তাতে এ প্রায়োরিটি পাবে। তোমরা দেখবে এখানকার সিস্টেমটা কিন্তু 2 to 1 সিস্টেম, লক্ষ্য করো 2 to 1 সিস্টেম। কেন? এদিকে কার্বন 2, এদিকে কার্বন 2, এখানে একটা কার্বন আছে, তাই 2 to 1 সিস্টেম। এখান থেকে নাম্বারিংটা করি 1 2 3 4 5 6, সবার লাস্টে এই কার্বন পড়বে 7। তাই এরা বলেছিল 177, তিনটে মিথাইল আছে, নাম দিয়ে দাও ট্রাইমিথাইল। ওকে, তারপরে সিস্টেমটা বাইসাইক্লো বলো, বাইসাইক্লো বলে 2 to 1 বলে দাও। 2 to 1 বলার পরে তুমি দেখো আমার এটা কিটোন, কিটোন থাকলে তো আমরা ওন দিয়ে শেষ করি। 7টা কার্বনের জন্য হেপটান বলতে হবে, কিন্তু হেপটেন না, হেপটান, ইটা রাখা যাবে না। 2 নম্বরে অল আছে, হেপটান টু অল, এই যে ও আর ই রাখা যাবে না, তার জন্য হেপটান করতে হয়েছে, হেপটান টু অল। স্যার তো কিটোন তো। ও সরি সরি, অল না, ওন, ঠিক, হেপটান টু অন। ওকে, তো আমার ধারণা বোঝা গেল। এবার তোমাদের কয়েকটা প্রবলেম আমি তোমাদেরকে করতে দেবো।
আচ্ছা, আমি শীটটা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দিচ্ছি, তোমরা আমাকে রিপ্লাই করবে করে। ওকে, সবাই রেডি? চলো করো, এটা বুঝে শুনে করবে। ফার্স্ট এটা, খুব বেশি দেবো না, 3-4টে দেবো। এটা করো। যার যেটা অসুবিধা হবে সে আমাকে বলবে। না, ওই 4টা, 1, 2, 3, 4। চলো 4টা করো। হলে ডান বলবে, তারপর আমি বোঝাবো। ঠিক আছে, লিখে যাও, আমি দেখছি। সবাই কিন্তু রেসপন্স করবে, কারণ তোমরা রেসপন্স না করলে আমি ঠিক বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কিনা। তিন নম্বরটা বুঝতে প্রবলেম হচ্ছিল না, আমি বুঝিয়ে দিচ্ছি না। সবার সবগুলো ডান? ডান হলে লেখো। হুম, ঠিক উত্তর আমি পড়ছি, তোমাদের হয়েছে অনেকে। হুম, 2 নম্বরটা কৌরিক লিখেছে, রিতায়ন লিখেছে। আমার মনে হয় সবাই পারবে এখন এগুলো। আচ্ছা, 3 নম্বরটা সবাই বলছে 3 নম্বরটা প্রবলেম হচ্ছে। দেখো 3 নম্বরটা আচ্ছা সবার হোক, সবাই আগে ডান বলুক। 220 হেক্সান 1 অল। হেক্সান 1 অল তো হবে না পারিজাত, হেক্সান 2 অল হবে। তোমরা 2 নম্বরটা বলছো তো, হেক্সান 2 অল। হ্যাঁ সাত্বিক, হেক্সান 2 অল। হ্যাঁ স্বর্ণদীপ, তোমার 3 নম্বরটা আমি দেখলাম, হয়েছে 3 নম্বরটা।
না চলো এবার আমি একটু হিন্টস দিই। হ্যাঁ তিতলি তোমারটা দেখলাম হয়েছে। হুম 4 নম্বর রাজশ্রী হয়েছে। ওকে না ঠিক আছে, এবার যাদের যাদের হয়েছে হয়েছে, যাদেরটা হয়নি আমি তাদের জন্য একটু বলছি। প্রথমটা দেখো, 1 নম্বর দেখো, তোমরা মিলিয়ে নেবে যাদেরটা। দেবজিৎ তোমার 3 নম্বরটা হয়েছে আমি দেখেছি। দেখো 1 নম্বরে কি হয়েছে, ফিউজড কার্বন এটা এবং এটা, তাহলে এ দুটো বাদ দিলে আমার এদিকে কার্বন আছে 2, এই রিং এ কার্বন আছে 1, আর এই ফিউজড কার্বনের মাঝখানে কোনো কার্বন নেই, অর্থাৎ এটা 210 সিস্টেম। নাম্বারিং করলে কিভাবে পড়বে নাম্বারিংটা, এই কার্বন 1 হলে এটা ডেফিনেটলি 2, এটা 3, এটা 4, এটা লাস্টে পড়বে 5। তাহলে 5 নম্বরে মিথাইল আছে, তাহলে নাম বলতে হচ্ছে 5 মিথাইল, দেন বাইসাইক্লো 210, আর টোটাল কার্বন রিং এ 5টা আছে, তাই নাম দিতে হবে পেন্টেন। তাহলে নাম হয়ে যাচ্ছে 5 মিথাইল বাইসাইক্লো 210 পেন্টেন। আশা করি বুঝেছো এটা। 2 নম্বরে আসি, ফিউজড কার্বন। সবার প্রথমে ফিউজড কার্বনকে আইডেন্টিফাই করতে হয়, এটা এটা 1 নম্বর ওকে দেব, বড় রিং দিয়ে ঘুরতে হয়, এখানে রিংটা দেখিয়ে দিই, এটাও 220 সিস্টেম, এদিকে দুটো কার্বন এদিকে দুটো কার্বন, আর ফিউজড কার্বনের মাঝখানে কিছু নেই, তাই 220। 2 নম্বর পড়বে ও, 1 2 3 4 5 6, টোটাল 6টা কার্বন আছে। তাহলে প্রথমেই বলে দাও বাইসাইক্লো, কারণ এখানে সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে বাইসাইক্লো 220, 6টা কার্বন জন্য এটাকে বলতে হলো হেক্সান, হেক্সেন নয়, হ্যাঁ হেক্সান। 2 নম্বরে অল আছে। না মানালি, হাইড্রক্সি বলবো না সামনে আমরা, কারণ ফাংশনাল গ্রুপ একটাই আছে, অল দিয়ে শেষ করব। যদি আদার্স ফাংশনাল গ্রুপ থাকতো তাহলে আমরা আগে হাইড্রক্সি বলতাম। কথা বুঝতে পারলে? হাইড্রক্সি বলবো না আমরা, লাস্টে হেক্সান 2 অল দিয়ে শেষ করব। 3 নম্বরে যাও, 3 নম্বর পিওর হাইড্রোকার্বন, ফিউজড কার্বন এটা, এই যে এদিকে যাও 1 2 3 4 5 6, প্রত্যেকে দুটো দুটো করে কার্বন আছে, তাহলে এটা 222 সিস্টেম, না অনিমেষ 321 নয়, 222 সিস্টেম, কারণ এখানে কার্বন আছে দুটো, এই একটা কার্বন এই একটা কার্বন, 222 সিস্টেম। মোর দ্যান 2 রিং হলে তাহলে ট্রাইসাইক্লো হবে, ট্রাইসাইক্লোর নামে জটিলতা আছে আরো, ওটা দরকার নেই, যদি পরে কোনোদিন দেখি পরীক্ষায় আসে তখন দেখা যাবে, তখন ট্রাইসাইক্লো বলে ওগুলোকে। তাহলে এর নাম বাকিটা পারবে, বাইসাইক্লো 222, টোটাল যতগুলো কার্বন আছে সেই অনুযায়ী নাম দিয়ে দেবে, অক্টেন না ডেকেন না কি আছে। এবার এটাই আসো, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা ফিউজড কার্বন কোনটা, এই দুটো কার্বন হচ্ছে ফিউজড কার্বন। তোমরা লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু 1 2 1 2 1 2, যেদিক দিয়ে যাবে 2 2 2, অর্থাৎ এই সিস্টেমটাও 222 সিস্টেম। তাহলে আমরা এই কার্বনকে 1 নাম্বারিং করে একে অবশ্যই 2 দেব, যাতে করে ওকে লিস্ট নাম্বারে ফেলা যায়। তাহলে 1 2 3 4, তারপর যেদিকে ইচ্ছে যাও 5 6 7 8, তাহলে এটার নাম বাইসাইক্লো, এটাও 222, 8টা কার্বন আছে, মানে হচ্ছে অক্টেন, অক্টেন বলবো না অক্টান বলবো, কারণ 2 নম্বরে অল বলতে হবে, তাহলে এটাকে বলতে হবে তোমাকে অক্টান, 2 নম্বরে অল। দেখো নামগুলো, এই যে 4টা নাম আমি লিখলাম, এই 4টা নাম তোমরা কতটা বুঝতে পারলে দেখো, যদি বুঝে থাকো ডান বলো, তারপরে আমি আরো কিছু ট্রিকি প্রবলেম তোমাদের দিচ্ছি, যে পরীক্ষায় কিরকম প্রবলেম আসবে সেটা দেখাচ্ছি। হলে ডান বলবে। আচ্ছা তন্ময় বলেছে ডান, ওকে ওকে ডান। এবার তাহলে কয়টা প্রবলেম দেখো, ভালো লাগবে প্রবলেম গুলো, দেখাচ্ছি কয়টা প্রবলেম। হাইড্রোকার্বন বেসড কয়েকটা প্রবলেম দিই, কিরকম, সাপোজ ছোট প্রবলেম, সহজ প্রবলেম, এই 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 এই, দেখো এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, সাবস্টিটিউশন আছে, কে কে সাবস্টিটিউশন আছে, এই মিথাইল, এই মিথাইল, এই একটা ইথাইল, দেখবে এগুলো আমি তোমাদেরকে পাঠিয়েছি, ওগুলোর মধ্যে থেকে আমি বেছে বেছে কয়েকটা করব, বাকিগুলো তোমরা বাড়িতে করে আমাকে পাঠাবে লিখে। চলো এই নামটা নিজেরা করে দাও, সাবস্টিটিউয়েন্ট কাকে প্রায়োরিটি দিয়ে কত নম্বরে ফেলবে। আমরা বলেছিলাম যে এরকম আলাদা আলাদা থাকলে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী প্রায়োরিটি দিই, অর্থাৎ 1 2 3 4 5 6। চলো নামটা করে দাও,
হ্যাঁ হ্যাঁ নিমেষ, ইথাইলকে প্রায়োরিটি দিলাম। তাহলে 1 নম্বরে ইথাইল আছে, 2 নম্বর 3 নম্বরে দুটো মিথাইল আছে। তাহলে নামটা তোমরা লেখো, লেখার পরে আমি লিখবো। হ্যাঁ 1 ইথাইল 2 3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ভেরি গুড তন্ময়, কারেক্ট, একদম কারেক্ট। 1 ethyl 2 3 dimethyl cyclohexane. ভেরি গুড, কারেক্ট, ঠিক। আচ্ছা, তো আমার মনে হয় এটা সবাই পারবে, এটা নিয়ে আমার সময় নষ্ট করার দরকার হবে না, এটা সবাই পারবে। আচ্ছা, এবার এটা করো, এই 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 দেখো এইভাবেও লেখে লোকে। তোমরা বলো তো এখানে রুট কে হবে? তুমি এদিকে লক্ষ্য করো, 1 2 3 চেন 3টে কার্বনের, আর সাইক্লিক রিং 6টা কার্বনের। আমরা বলেছিলাম যে বড় কার্বনের যে সিস্টেম তাকে আমরা রুট করি অলওয়েজ। তাহলে আমার এখানে এ হলো রুট, এটা হলো আমার রুট, আর এ হলো সাবস্টিটুয়েন্ট। কেউ আমাকে সাবস্টিটুয়েন্টের নামটা এখানে বলতে পারবে? দেখি সাবস্টিটুয়েন্টের নামটা তোমরা কি বলো। আমি সাবস্টিটুয়েন্টের নামটা জানতে চাইছি, চলো এটা তোমরা রিপিট করো। প্রোপাইল না, প্রোপাইল হবে না তথাগত। সাবস্টিটুয়েন্টের নাম স্বর্ণদীপ, সাবস্টিটুয়েন্টের নাম ডাইমিথাইল না, ডাইমিথাইল নয়। দেখো সাবস্টিটুয়েন্টকে এক অনিমেষ বলছে আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল বলা যেতে পারে, কিন্তু আইইউপিএসসি তে আমরা আইসোপ্রোপাইল বলি না। এর নাম হবে ডাইমিথাইল ইথাইল। না, ডাইমিথাইল ইথাইল নয়। তাকাও, আমরা কি বলেছিলাম, যে কার্বনটা রুটে যুক্ত, এখানে এই কার্বন রুটে যুক্ত, তার সাথে কটা কার্বন তাকে আমরা 1 নম্বর দিলাম, 1 নম্বর দিয়ে লংগেস্ট চেইন বানাও। তাহলে এটা গ্রুপ হচ্ছে ইথাইল, ইথাইলের 1 নম্বরে মিথাইল আছে, তাহলে এটার নাম হবে 1 মিথাইল। কে কে যেন লিখেছে, ভেরি গুড, 1 মিথাইল ইথাইল, এটা ওর নাম। তাহলে সাবস্টিটুয়েন্টের নাম এখানে 1 মিথাইল ইথাইল, তাহলে সাবস্টিটুয়েন্টকে বলে দিলাম। তারপরে আমার সাইক্লোহেক্সেন, তাহলে 1 মিথাইল ইথাইল সাইক্লোহেক্সেন। এবার অনেককে দেখেছি ওরা লিখেছে 1 নম্বরে আছে এই সাবস্টিটুয়েন্টটা। এটা 1 নম্বর বলার প্রয়োজন নেই, কারণ যেহেতু একটাই সাবস্টিটুয়েন্ট তাই যেখানেই থাকবে ওটা 1 নম্বরই হবে। যদি মোর দ্যান 1 সাবস্টিটুয়েন্ট থাকতো তাহলে আমরা 1 নম্বর কথাটা বলতাম, বা বললে কেউ হয়তো কাটবে না। তাহলে নামটা রিপিট করি, কি দাঁড়ালো? এর সাবস্টিটুয়েন্টটা হচ্ছে 1 মিথাইল ইথাইল দেন সাইক্লোহেক্সেন, এটা ওর নাম। কেউ যদি মনে করে 1 নম্বরে বলবে, বলতে পারো, কাটবে না, 1 মিথাইল ইথাইল সাইক্লোহেক্সেন। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম দিই। মনে করো এবার এই প্রবলেমটা দেখো, এটা তোমাদের খাতায় 9 নম্বরে পাঠিয়েছি আমি, দেখবে 9 নম্বর প্রবলেমটা এরকম আছে। দেখো কিরকম, CH2 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 CH2। এবার লক্ষ্য করো, রিং 3 মেম্বারের, চেন 4 মেম্বারের, তাহলে আমরা রুট কাকে করব? গেস, রুট কাকে করব বলো, রিপ্লাই করো। চেনকে রুট করব এবার। তাহলে চেনকে যদি রুট করি, এ তাহলে আমার সাবস্টিটুয়েন্ট। লক্ষ্য করো 3 মেম্বার রিং হয়ে গেল সাবস্টিটুয়েন্ট, তাহলে একে নাম্বারিং করি 1 2 3 4। এবার কিন্তু নাম্বারিং করতেই হবে, কারণ এ যে কোনো জায়গায় থাকতে পারতো। 1 নম্বরে আছে সাবস্টিটুয়েন্টটা সাইক্লোপ্রোপাইল, তাহলে নামটা শুরুই হবে 1 সাইক্লোপ্রোপাইল দিয়ে, 1 সাইক্লোপ্রোপাইল। দেন চেনে আসো, 4টা মেম্বারের চেন বিউটেন, তাহলে 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন কি করে হলো নামটা, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। আচ্ছা স্যার তাহলে তো আগেরটা তো চেনটাকে মেন ধরা যেত। না, আগেরটা তো তুমি ইয়ে দেখো, সাইক্লিক রিং এর কার্বন সংখ্যা কত, 6 তো। কার্বন সংখ্যা যেখানে যেখানে বেশি আছে তাকে যেখানে কার্বন বেশি সেটাকে মেন ধরতে এটাকে হবে, তাই আমরা তো? রুট করতে হবে। হ্যাঁ, যেটা কার্বন বেশি সেটা ওকে। রুট করতে হবে। যদি ইকুয়াল হয়ে যায় তখন দেখতে হবে ডাবল বন্ড কোথায় আছে, তাকে আমরা প্রায়োরিটি দেব। বা ইভেন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও। সাইক্লোপ্রোপাইল কিভাবে, এই যে 3টে কার্বন আছে অভিজিৎ, এই যে 3টে কার্বন যে ছিল এখানে, আমি আগে পেজে যাচ্ছি আরেকবার। তাহলে এই যে দেখো, এই যে 3 মেম্বারের রিং, 3 মেম্বারের রিং 1 নম্বর কার্বনে যুক্ত আছে।
3 মেম্বারের রিং মানে তো সাইক্লোপ্রোপেন হয়, গ্রুপ হিসেবে বলেছি তাই সাইক্লোপ্রোপাইল বলেছি। বুঝতে পারলে সাইক্লোপ্রোপাইল কেন? আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি, লেখো। ধরা যাক এরকমটা দিলাম, একটু ভেবে চিন্তে দিই। আচ্ছা এরকমটা দিচ্ছি, চলো CH ডাবল বন্ড CH2, সাপোজ এটা দিলাম। এবার কি হবে তোমরা লক্ষ্য করো, আমার চেনে কার্বন সংখ্যা 2, রিংয়ে কার্বন সংখ্যা 3টে। আমরা একটু আগে নিয়মই শেখালাম যে যেটা বড় তাকে রুট করি, সেই হিসেবে সাইক্লোপ্রোপেনকে রুট করার কথা, কিন্তু ডাবল বন্ড প্যারিটি পাবে। অর্থাৎ এখানে কিন্তু ও কম সংখ্যার কার্বন, বাট ওকেই তোমাকে রুট করতে হবে 1 2। তাহলে নামটা কি হচ্ছে, 1 নম্বরে সাবস্টিটিউয়েন্ট কে? সাইক্লোপ্রোপাইল। তাহলে নাম বলে দাও 1 সাইক্লোপ্রোপাইল বলে দিলাম। 1 সাইক্লোপ্রোপাইল বলার পরে 2 নম্বরের জন্য কি? অ্যালকিন তো, ইথিন। তাহলে 1 সাইক্লোপ্রোপাইল ইথিন। বা এটাকে তুমি যেহেতু দুটো কার্বন আছে, ওকে যেদিকেই রাখো 1 নম্বরই পড়বে, তাই 1 নম্বর কথাটা না বললেও চলতো। যদি সাইক্লোপ্রোপাইল ইথিন বলতাম দেন এটাই আসতো, নাও সাইক্লোপ্রোপাইল ইথিন। কথাগুলো বোঝা যাচ্ছে কি? আচ্ছা আরেকটা স্ট্রাকচার তোমাদের দেখাই, আরো কোথায় কোথায় প্রবলেম ক্রিয়েট হতে পারে। ধরা যাক, আচ্ছা এটার নাম বলো তো, কি নাম বলো দেখি একটু। এই সাইক্লোপ্রোপেন CH2 CH2 CH ডাবল বন্ড CH2, এর নাম কেউ বলতে পারবে? নাম্বারিংটা কোন দিক থেকে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে না রাইট হ্যান্ড সাইড থেকে? রাইট হ্যান্ড সাইড। গুড, রাইট হ্যান্ড সাইড থেকে। কেন? ডাবল বন্ডকে প্যারিটি নেব তাই। তাহলে 1 2 3 4। এবার 4 নম্বরে সাবস্টিটিউয়েন্ট, চলো নাম বলো। 4 সাইক্লোপ্রোপাইল, কারেক্ট? বিউটি। হ্যাঁ 4 সাইক্লোপ্রোপাইল নট বিউটেন, 1 নম্বরে ইন আছে, বিউট 1 ইন। বিউট 1 ইন। রাইট, 4 সাইক্লোপ্রোপাইল বিউট 1 ইন, এটাও নাম হবে। ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি। কোথায় কোথায় আরো প্রবলেম ক্রিয়েট হতে পারে জানো? দেখো একটা জিনিস দেখো, সাপোজ CH2 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 CH2, এখানে দিলাম একটা 5 মেম্বার রিং, এটা 5 মেম্বার রিং, এখানেও সেম একটা 5 মেম্বার রিং দিলাম। এবার তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের কি বললাম একটু আগে, যে এখানে কোথাও ডাবল বন্ড নেই। তাহলে যেখানে বড় কার্বনের গ্রুপ আছে বা চেন আছে তাকে প্রায়োরিটি দেব। রিং হচ্ছে 5 মেম্বারের, চেন হচ্ছে 4 মেম্বারের, প্রায়োরিটি দেওয়া উচিত ছিল রিংকে। কিন্তু মুশকিল কি, দুটো রিং এমন জায়গায় আছে দুজনকে একসাথে রুট করা যাবে না। রুট হয় একে করতে হবে, একে রুট করলে ও হয়ে যাবে সাবস্টিটিউয়েন্ট, ওকে রুট করলে ও হবে সাবস্টিটিউয়েন্ট। এইরকম যদি জটিলতা আসে তখন তুমি কাউকে রুট করবে না, দুজনকেই সাবস্টিটিউয়েন্ট করবে। আর রুট কাকে করব? 1 2 3 4, একে করব রুট। তাহলে 1 নম্বরে সাবস্টিটিউয়েন্ট দাঁড়ালো একজন, 4 নম্বরে সাবস্টিটিউয়েন্ট দাঁড়ালো সেম। তার মানে সাবস্টিটিউয়েন্ট দু জায়গায় আছে, কি করব? 1 4। কটা আছে? দুটো আছে, 1 4। নাম বলে দাও ডাইসাইক্লোপেন্টাইল। এবার কিন্তু সাইক্লোপেন্টাইল, 5টা কার্বন আছে তাই সাইক্লোপেন্টাইল। তাহলে 1 4 ডাইসাইক্লোপেন্টাইল, দেন রুটে কার্বন আছে 4টা, বিউটেন, দেন বিউটেন, 1 4 ডাইসাইক্লোপেন্টাইল বিউটেন। কথাটা কি বোঝা গেল? একটু জটিল ছিল নামটা। ওকে, ওকে আচ্ছা আরেকটা দিচ্ছি, দেখো আরেকটা দিচ্ছি। মনে করো এটা নিজেরা একটু ট্রাই করবে, হ্যাঁ। CH2 CH2 সাইক্লোহেক্সেন, এটা সাইক্লোহেক্সেন। আরেকটা কেউ নাম বলো এর, কেউ নাম বলো। So 1,2 dicyclo. বাহ, একজন লিখেছে, জয়া লিখেছে, হ্যাঁ। না 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 জয়া, ওটা আগেরটাই।
1,2-ডাইসাইক্লোহেক্সাইল ইথেন। গুড, ভেরি গুড, তথাগত লিখে দিয়েছে। এখানে আমরা একেই রুট করতে বাধ্য, কারণ দুদিকে দুটো সাইক্লোহেক্সাইল আছে। 1,2, হ্যাঁ অনেকেই লিখেছে উত্তর। 1,2-ডাইসাইক্লোহেক্সাইল ইথেন, ভেরি গুড, সবাই লিখতে পেরেছে, কারেক্ট, কারোরটা ভুল হয়নি। অনেকেরটা দেখেছি, নাম পড়ছি না, কিন্তু কারেক্ট সবারটাই। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে নাম কিভাবে হয়। এবার একটা কঠিন দিচ্ছি, আরো কঠিন, হ্যাঁ, দেখি তোমরা কিভাবে এটাকে সলভ করো। হ্যাঁ, রৌনক লিখেছে, মানাল লিখেছে, সম্বোধি, সঠিক, সবাই লিখেছে, ঠিক। চলো এটা এটা সলভ করে দাও আমাকে। এটা যদি সত্যি সত্যি সলভ করতে পারো, তাহলে ভাববো তোমরা পারবে, সব পারবে এখন থেকে, যদি এটা পারার কথা না তোমাদের। ওকে, প্রথম তোমায় বুঝতে হবে এই কম্পাউন্ডটা, হ্যাঁ অনিমেষ তোমারটা আমি শুনেছি, হ্যাঁ ঠিক হয়েছে। এই কম্পাউন্ডটা প্রথম বলো, এটা স্পাইরো না বাইসাইক্লো? ফার্স্ট আইডেন্টিফাই করো এটাকে, স্পাইরো না বাইসাইক্লো। ভেরি গুড, স্বয়ং বলছে স্পাইরো, দেবাদ্রিতা, তন্ময়, ঋদ্ধিমান, সবাই বলছে স্পাইরো। গুড, তো তোমরা চিনে গেছো স্পাইরো কিভাবে হয়। এই দেখো ফিউজড কার্বন একটাই, স্পাইরো। গুড, এবার তোমায় বুঝতে হবে নাম্বারিংটা কোন রিং থেকে করব, ছোট রিং না বড় রিং, এবং রিং হলো কত কত কার্বনের। দেখো 1 2 3, তাহলে 3 কার্বন, 1 2 3 4, 4 কার্বন, এটা 3,4, এটা স্পাইরো 3,4। কিন্তু প্রবলেম, নাম্বারিং করে তার আবার দু জায়গায় দুটো সাবস্টিটুয়েন্ট আছে, তাহলে এদের কিভাবে নাম হবে, নাম্বারিং করো, করে নামটা বসিয়ে দাও। চলো, হ্যাঁ এটা বলেছে রাইট সাইড রিং থেকে নাম্বারিংটা স্টার্ট করবো। চলো নাম্বারিং স্টার্ট করি, 1 2 3 4, একে করতে হবে 5 6 7 8। লক্ষ্য করো 2 নম্বর এবং 6 নম্বরে দুটো সাইক্লোপ্রোপাইল রিং আছে, তাহলে সাবস্টিটিউয়েন্ট তোমাকে প্রথম বলে নিতে হচ্ছে 2,6, কটা, দুটো রিং, তাহলে ডাই সাইক্লোপ্রোপাইল, ডাই সাইক্লোপ্রোপাইল, দেন স্পাইরো 3,4, টোটাল 8টা কার্বন আছে, তাহলে বলে দাও অক্টেন। নামটা দেখো, নিজেরা ট্রাই করো, আমার সাথে মেলাও, দেখো মিললো কিনা। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই ধরনের নাম তোমাকে দেবে, 2,6-ডাইসাইক্লোপ্রোপাইল, স্পাইরো 3,4 অক্টেন। গুড, ভেরি গুড। তাহলে আমার ধারণা এবার তোমাদের আমি হাইড্রোকার্বনের উপরে যে পিডিএফটা পাঠালাম সেটা তোমরা পারবে। আচ্ছা, ওখানে আরেকটা প্রবলেম আছে, দেখো সেই প্রবলেমটা, সমাধান করবে তোমরাই, আমি কিচ্ছু বলবো না, শুধু প্রবলেমটা আঁকবো, সম্ভবত 29 নম্বর প্রবলেম। দেখো এরকম ছিল স্ট্রাকচারটা, এই 1 2, আমি আগে স্ট্রাকচারটা ড্র করি। এই ছিল স্ট্রাকচার। প্রথম বলো কম্পাউন্ডটা স্পাইরো না বাইসাইক্লো, ফার্স্ট এটা উত্তর করো, স্পাইরো না বাইসাইক্লো? স্যার বাইসাইক্লো। গুড, বাইসাইক্লো, লিখেওছে সবাই বাইসাইক্লো। ফিউজড কার্বনকে মার্ক করো, ফিউজড কার্বন, ফিউজড কার্বন, ওকে। এবার বাইসাইক্লোতে তো আমরা বড় রিং হয়ে ঘুরি, আমি রিং গুলো একটু দেখে নিতে চাইছি। 1 2 3, 3 কার্বনের রিং লেফটে, 1 2 3, বাহ, 3 কার্বনের রিংও রাইটে, মাথার উপরে একটা রিং, তার মানে বুঝতে পারছি এটা 3-3-1 সিস্টেম। তাহলে নাম্বারিং করে দাও, 1 2 3 4 5 6 7 8 9। চলো নাম বলো, নাম বলো। স্যার ওটা কি স্যার ব্রোমিন স্যার, সাইডে যেখানে হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, বিআর? এটা ব্রোমিন, এটা ব্রোমিন, BR, ব্রোমো বলবো আমরা ব্রোমিন থাকলে, হ্যাঁ ব্রোমিন থাকলে ভয় নেই, ব্রোমো বলো। হয়েছে সবার? টু ব্রোমো, বাইসাইক্লো, 3,3,1 ননেন। গুড,
গুড স্বর্ণদীপ, হয়েছে। দেবজিৎ, স্বয়ং, হ্যাঁ সবাই লিখেছে, ঠিকঠাক লিখেছে, অর্ক লিখেছে, সম্প্রীতি লিখেছে, সবার ঠিকঠাক। ঠিক। আর একটা দিচ্ছি, হ্যাঁ এটা করো, 44 নম্বর ছিল এটা। প্রবলেমটা সহজ, এটা না বাইসাইক্লো না কিছু, লংগেস্ট চেন খুঁজে বের করাটা প্রবলেম। এটার নাম তোমরা করে দাও, আমি ওয়েট করি তোমাদের অ্যান্সারের জন্য। রিপ্লাই করো সবাই। লাস্ট যেটা দিলাম, এটার লংগেস্ট চেইন কোনটা হবে সেটা ভেবেচিন্তে উত্তর করো। আচ্ছা কেউ বলতে পারবে 1 নম্বর কার্বন ওকে দেব না ওকে দেব? রাইট। রাইট। একটা কথা মাথায় রাখবে, লংগেস্ট চেইন কিন্তু ডাবল বন্ডকে Right. ছাড়া যাওয়া যাবে না। তোমরা যদি কেউ ভাবো 1 2 3 4 5 6 7 8 এদিকে গেলে 8টা কার্বন পাই, অথচ 1 2 3 4 5 6 7 এদিকে গেলে 7টা কার্বন পাই, তো 8টাতে বেশি পাই বলে ওই দিক দিয়ে যাব, তাহলে ভুল হবে। মাথায় রাখো, কার্বন কার্বন ডাবল বন্ডকে চেনের মধ্যে তোমায় রাখতে হবে, রুটের মধ্যে রাখতে হবে, ওকে নিয়ে তারপর তুমি লংগেস্ট চেনে যাও। আরেকটা জিনিস লক্ষ্য করি, নিচের দিকে নামলে লংগেস্ট চেন কটা কার্বনে হচ্ছে দেখে নি একটু, 1 2 3 4 5 6, না ঠিক আছে, লংগেস্ট চেন তাহলে এটাই হবে, 1 দেন 2 দেন 3 4 5 6 7। এবার সাবস্টিটিউয়েন্টটা কিন্তু অত সহজ নয়, সাবস্টিটিউয়েন্টটা জটিল, এই এত বড়টা সাবস্টিটিউয়েন্ট। এই সাবস্টিটিউয়েন্টকে যদি আমি আলাদা করে লিখি, কে আছে, সিএইচ, এটা একটা টু সি। মিথাইল প্রোপাইল। বাহ, কে বলে তার নামটা একটু বলো তো আমাকে। সৌভিক পাল। সৌভিক পাল, ভেরি গুড সৌভিক, খুব সুন্দর উত্তর। অর্কদীপও লিখেছে, স্বর্ণদীপও লিখেছে, সবাই লিখেছে। সাবস্টিটিউয়েন্টের নাম 2 মিথাইল প্রোপাইল, গুড। কেন, যে কার্বনটা চেনে যুক্ত তাকে আমরা 1 নম্বর দিতে বলেছিলাম, তো 1 2 3 2 নম্বরে মিথাইল আছে, দেন 3টে কার্বন মানে প্রোপাইল, তাই এর নাম হবে 2 মিথাইল প্রোপাইল। এ কত নম্বরে আছে, এ কিন্তু আবার 3 নম্বরে আছে, তাহলে তোমাকে বলতে হবে 3 বলে ব্র্যাকেটের ভেতরে যেতে হবে। এবার কেন ব্র্যাকেট, কারণ 3 আবার 2 আছে ওখানে, তাহলে নাম যেটা দাঁড়াচ্ছে 3 নম্বরে আছে, তাহলে 3 নম্বর দিলাম, দিয়ে বলছি 2 মিথাইল প্রোপাইল, দেন 7টা কার্বনের জন্য এবার কিন্তু হেপ্টেন নয়, এবার হেপ্ট, কারণ অ্যালকিন আছে, হেপ্ট 1 নম্বরে ইন। আমার ধারণা তোমরা উত্তর না সবাই ঠিক করেছো, কারোটা ভুল হয়নি, তোমাদের আইইউপিএসসি ভুল হবেই না। আর যদি প্র্যাকটিসটা রাখো, যতগুলো আমি পাঠিয়েছি, আমি একদিন পাঠালাম বোধহয় 70 সামথিং, আজকে 61, প্লাস ওইদিকে 40 বা 50 কিছু একটা, তো মোটামুটি 200টা তো আমি পাঠিয়ে দিলাম। এই 200টা পড়ার পর তো আর একটাও প্রবলেম হওয়ার কথা না, একটাও না। এরপর বইয়ে যেখানে যেখানে যা প্রবলেম আছে খুঁজবে, দেখবে একটাও আটকাবে না, গ্যারান্টি। আচ্ছা, আরো দু একটা আমি তুলছি। আমি প্রত্যেকটাই যে আমি প্রবলেম গুলো তুলেছি না, বিভিন্ন জায়গা থেকে যেগুলো ক্রিটিক্যাল কেস ওগুলো ডিসকাস করছি, যাতে তোমাদের প্রবলেম না হয়। আচ্ছা চলো আরেকটা করি, এটাও সহজ, কিন্তু চেন খুঁজতে অসুবিধা হতে পারে। এটা সম্ভবত আরেকটা সেটের 31 নম্বর। চলো, লংগেস্ট চেন খুঁজে নাম্বারিংটা করে ফেলো, লংগেস্ট চেন খুঁজে নাম্বারিং। হলে বলবে, হ্যাঁ, লংগেস্ট চেন খুঁজে নাম্বারিং। হুম, চলো লেখো দু একজন, কেউ চাইলে বলতেও পারো। চলো,
লংগেস্ট চেনটা অ্যানোট করা যাবে? হ্যাঁ করো, অ্যানোট করতে চাইলে করো, অ্যানোট করো। তন্ময় লিখেছে 5,6 ডাইথাইল ডেক 4 ইন। ওকে তন্ময়, একটা মিথাইল যে ছিল তন্ময়, আচ্ছা 5,6 ডাইথাইল 3 মিথাইল ডেক 4 ইন, ভেরি গুড ভেরি গুড, ঠিক হয়েছে স্বর্ণদীপ, হয়েছে তোমারটা। দেখো আমি একবার নাম্বারিংটা করে দিই। ঋদ্ধিমান হয়েছে। এটাকে 1 নম্বর দিতে হচ্ছে তোমাকে, 1 2 3 4, এটা 5, ঠিক, এটা 6 7 8 9 10। তুমি যেদিক দিয়ে যাও ডাবল বন্ডকে রেখে 10টা কার্বনই ম্যাক্সিমাম হবে। সাবস্টিটিউয়েন্ট গুলোকে আইডেন্টিফাই করি। সাবস্টিটিউয়েন্ট 5 নম্বরে ইথাইল, 6 নম্বরে ইথাইল, 3 নম্বরে একটা আছে মিথাইল, ইথাইল আগে হয়, তাহলে ওই জন্য বলতে হচ্ছে 5,6 ডাইথাইল। ফার্স্ট বলে দিলাম 5,6 ডাইথাইল। দেন 3 নম্বরে বলতে হচ্ছে মিথাইল, 3 মিথাইল, ব্যাস। এবার রুটে আসি 10টা কার্বন, তাহলে 10টা কার্বনের জন্য তোমাকে বলতে হলো ডেক 4 নম্বরে ইন, সো ডেক 4 ইন, ব্যাস এই হচ্ছে নাম। হ্যাঁ, সৃষ্টি, রেখা, অস্মিতা, তন্ময়, ঋদ্ধিমান সবার ঠিক হয়েছে, মিলেছে, ওকে ফাইন। এবার এটা করে দাও 38 নম্বর, এটা চলো এটা করো। ভেবেচিন্তে নাম্বারিং করবে, তারপরে লংগেস্ট চেইন করবে, তারপরে দাঁড়াও দেখো নাম্বার কি আসে, নামটা কি আসে। হলে না ইয়ে বলবে। ডাবল বন্ড মানে কি? ডাবল বন্ড মানে কি, ওকে তো আমাকে চেনে রাখতে হবে। তাকাও, আচ্ছা আমি চেনটা বানিয়ে দিলাম। স্যার বলবো? হ্যাঁ বলো, কে বলতে চাইছো বলো, বলো। 2C হেপ্টামাসিক। হ্যাঁ, স্বয়ং লিখেছে একটা 2,6 ডাইথাইল ডাইমিথাইল হেপ্ট 6 ইন। ওকে, দুটো ইন আছে, সম্প্রীতি লিখেছে একটা। হ্যাঁ, সামাসিক ডাইইন। ওকে, অনেকে লিখেছে। আচ্ছা চলো আমি নাম্বারিংটা করে ফেলি। 1 2 3 4 5 6 7। আমি কিন্তু দুটো মিথাইল পেলাম। হ্যাঁ সবাই দুটো মিথাইল লিখেছো। 2 নম্বরে একটা পেলাম, 6 নম্বরে একটা পেলাম, তাই তোমাকে বলতে হবে 2,6 ডাইমিথাইল, ঠিক। 2,6 ডাইমিথাইল হয়ে গেল। এবার 7টা কার্বন আছে, এবার আমাকে বলতে হবে হেপ্ট নয়, এবার হেপ্টা, কারণ ডাইন আছে। হেপ্টা 1 নম্বর এবং 5 নম্বরে দুটো ইন আছে, হেপ্টা 1,5 ডাইন, 1,6 নয় 1,5 ডাইন। আচ্ছা সবাই লিখতে গেলে না বারবার ভুল হচ্ছে কোনটা ভুল হচ্ছে বলো স্যার, কোনটা? টাইপিং এ। ও আচ্ছা, টাইপিং। বারবার 2-3 আচ্ছা ঠিক ফলো আছে, করলাম। এমনিতে বুঝতে পারছো কি, বোঝাটা আমার আসল কথা। হ্যাঁ স্যার বুঝেছি, কোনো অসুবিধা নেই স্যার। ফাইন, ঠিক আছে। আচ্ছা সৌভিক, হ্যাঁ সৌভিক ওটা 5 হবে। আচ্ছা এবার আরেকটু কঠিন দিয়ে একটা, সাউন্ডটা ভালো আসছে না বলতে নেট ডিস্টার্ব আছে, লো 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 কানেকশন বলছে। অভিজাত পারিজাত বলছে চেন খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছে, এটা প্র্যাকটিস করবে, আমি যেগুলো পাঠিয়েছি এগুলো ধরে ধরে প্র্যাকটিস করবে, তাহলেই চেন খুঁজে পেয়ে যাবে। আচ্ছা চলো এটার নাম বলো, একটু কঠিনের দিকে গেলাম।
যদিও কঠিন নয়, এটা পারা উচিত। দেখো হিন্টস দেব, আমরা অক্সিজেন থাকলে এরা তো ইথার হয়। আমি তোমাদের পড়িয়েছিলাম ইথার থাকলে অক্সিজেনটাকে আমরা মনে মনে কার্বনের মতো ট্রিট করি। 1 2 3 টোটাল চেনে 3টে কার্বন ধরবো। 2 নম্বরে ও, এটাকে আমরা অক্সা দিয়ে বলি, তাহলে এর নাম হবে 2 অক্সা, 2 অক্সা প্রোপেন। ঠিক এই নিয়মকে যদি মানে মাথায় থাকে, সেটা দিয়ে এটা করার চেষ্টা করো তো দেখি, বলো কি দাঁড়াবে এটা। অক্সা কোথায় কোথায় আছে, কটা আছে, সেটা ভেবে নামটা করো। স্যার বলবো স্যার 1,3-dioxacyclohexane। 1 3 কেন হবে? 1 4 1,4 স্যার ডাইঅক্সা 1,4 ডাইঅক্সা ওয়ান ফোর সাইক্লোহেক্সেন। ডাইঅক্সাইসাইক্লোহেক্সেন। তাহলে 1 2 3 4 5 6 লক্ষ্য করেছো অক্সা দুটো আছে, 1 নম্বর 4 নম্বরে। রৌনকও লিখেছে ঠিক। তাহলে এর নাম হওয়া উচিত 1,4 ডাইঅক্সা হওয়া উচিত, কারেক্ট? 1,4 ডাইঅক্সা। তারপরে তো 6টা মেম্বার আছে, রিং আছে, তাহলে নাম হবে সাইক্লোহেক্সেন। 1,4 ডাইঅক্সা সাইক্লোহেক্সেন, ঠিক? আচ্ছা আরেকটা করি। এটা প্যারা পজিশন না গৌরব, অর্থ প্যারা, এগুলো আমরা বেনজিন রিং থাকলে তার রেসপেক্টে বলি। সাইক্লোহেক্সেন এরকম নয়, অর্থ প্যারা এরকম ওর ক্ষেত্রে বলা যায় না। পরে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন পড়াবো তখন দেখাবো। আচ্ছা এটা করো, CH2, এখানে একটা সাইক্লোহেক্সেন আছে, CH ডাবল বন্ড CH2। নাম্বারিং করো, কোত্থেকে হবে সেটা বলো। হলো সবার? স্যার Three 3 সাইক্লোহেক্সেন প্রোপ 1 ইন। বাহ ভেরি গুড। 1, বাহ সবাই ঠিক লিখেছো, আমি উপরে লেখা পড়ছি তোমাদের। 1 2 3, 3 নম্বরে সাইক্লোহেক্সাইল আছে, তাই সবাই বলেছে 3 সাইক্লোহেক্সাইল। প্রোপিন ডিরেক্ট বলে দিতে পারো, কারণ 1 নম্বরে ইন আছে, বা প্রোপ 1 ইন, বাস। সবাই লিখেছে এবং উত্তর সবারই কারেক্ট, কারোর ভুল হয়নি এখন অব্দি। এটা করো, সবার লাস্টে একটা কঠিন দেবো তোমাদেরকে। চলো দেখো তো পারো কিনা এটা। হ্যাঁ 3 সাইক্লোহেক্সাইল প্রোপ 1 ইন, ঠিক। দেখো তো এটা পারা যায় কিনা। সিস্টেমটা কিন্তু বাইসাইক্লো, ফিউজড কার্বন ও ও। নাম্বারিংটা করে দিচ্ছি, 1 2 3 4, এদিকে যেতে হবে 5 6 7 8। তার মানে 2 নম্বর এবং 6 নম্বরে দুটো ওন আছে, বাকিটা নিজেরা ট্রাই করো। তন্ময় বলেছে বাইসাইক্লো 2 2 2। তন্ময় হেক্স কেন, অ্যালকিন নয় তো, হেক্সেন বা হেক্সান, এটা কিন্তু ভুল করো না। আইদার হেক্সেন হবে অথবা হেক্সান হবে। বাইসাইক্লো 2 2, ও হেক্সেন কেন, 8টা কার্বন আছে তো, অক্টেন। হ্যাঁ ঠিক বলছি স্বর্ণদীপ, ফাইন। তাহলে নাম হচ্ছে, আমি বলি সাবস্টিটিউয়েন্ট নেই, ডিরেক্ট শুরু করো বাইসাইক্লো দিয়ে। বাইসাইক্লো সিস্টেমটা দেখো 2 2 2 সিস্টেম আছে, বাইসাইক্লো 2 2 2। এবার 8টা কার্বনের জন্য যেহেতু অ্যালকেন, আমাকে আইদার বলতে হবে অকটান বা বলতে হবে অকটেন। ওন দুটো আছে 2 আর 6, তাহলে 2,6 ডাই ওন। ডাই যেহেতু আছে অকটেন রাখো, নট অকটান। রিটায়ন অকটান নয়, এটা অকটেন। কেন অকটেন? কারণ ডাই আছে ডি, তাই অকটেন বলতে হবে তোমাকে।
বাইসাইক্লো 222 222 অক্টেন 2,6 ডাইওন। স্যার এই 222টা স্যার আমার করতে একটু অসুবিধা হচ্ছে স্যার। কেন 22? এই যে ফিউজড কার্বনকে বাদ দাও, বাদ দিয়ে কটা কার্বন? এদিকে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন, তাই 222। Yes. ঠিক? হুম। ওকে, এটা করো, ভুল যাতে না হয়। আমাদের আইপিসি শেষ হয়ে গেল, নেক্সট দিন আমরা স্টিরিওকেমিস্ট্রি স্টার্ট করব, অর্গানিকের সব থেকে ইম্পর্টেন্ট এবং কঠিন চ্যাপ্টার। নেক্সট দিনের ক্লাসটা চেষ্টা করবে যাতে মিস না যায়, মিস গেলে গেল। আমরা নেক্সট দিন স্টিরিওকেমিস্ট্রি করব। কোনোভাবে যাতে বাদ না যায় ক্লাস, পরে রেকর্ডিং শুনে কিন্তু বুঝতে পারবে না। চলো এটা বলো। নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করেছো? বাইসাইক্লো 5 ক্লোরো বাইসাইক্লো 222 অক্ট 2 ইন। বাহ, পিয়ালি ঠিক করেছে, পিয়ালি ভেরি গুড। স্বর্ণদীপও তাই করেছে, অস্মিতাও তাই করেছে, তথাগত, তন্ময়, রাজশ্রী, বাহ ভেরি গুড, সবাই তাই করেছে, জয়াও তাই করেছে, দেবজিৎও তাই করেছে, গুড। তাহলে নাম্বারিংটা করে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে একবার। 1 ফিউজড কে দিয়ে স্টার্ট করব। একে যদি এক করতাম দেখতে ক্লোরিন অনেক বেশি নম্বরে পড়তো, 1 2 3 4 5 6, বাকিটা 7 8। তাহলে 5 নম্বরে ক্লোরো, তাই লিখলাম 5 ক্লোরো। সিস্টেম কত নম্বরে, কত কত সিস্টেম, তার আগে বাইসাইক্লো লিখে নাও, 5 ক্লোরো বাইসাইক্লো, সিস্টেমটা লিখছি 222, এটাও 222 সিস্টেম। তারপরে অক্ট 2 নম্বরে ইন আছে একটা, অক্ট 2 ইন। এভাবে হয় নাম্বারিংটা। নেক্সট আরেকটা দিচ্ছি, ছয় মেম্বার 5 মেম্বারের ফিউশন, এখানে ডাবল বন্ড, এখানে ক্লোরিন, এখানে ডাবল বন্ড। চলো ট্রাই করো। স্পাইরো করে ফেলো নিমেষ, স্পাইরো যখন নামটা করে ফেলো। সময় লাগছে। 11C is called 11C মানে স্বর্ণদীপ? না, ছোট কার্বন থেকে স্টার্ট করি আমরা। এই কার্বন পড়ে যাবে 1 2 3 4 5, এটা 6 7 8 9 10। 2 নম্বরে ক্লোরো, হ্যাঁ তন্ময় লিখেছে, 2 ক্লোরো দাও। তারপরে চলে যাও স্পাইরোতে, 2 ক্লোরো স্পাইরো। সিস্টেম কেমন? 1 2 3 4 1 2 3 4 5, 4,5 ঋত্বিকা লিখেছে 4,5। এরপরে হচ্ছে ডেকা, তুমি ডেক লিখেছো ভুল করে, এটা হয়ে যাবে ডেকা। ডাই যে আছে 1 নম্বর আর 6 নম্বরে,
ডেকা 1,6 ডাই ইন, ডাই জন্য ডেকা। বুঝতে পারলে সবাই? দুই জন্য ডেকা, না হ্যাঁ দুই জন্য হ্যাঁ ডেকা। এবার দেখো আরেকটা কঠিন দিচ্ছি, হ্যাঁ দেখো এবার আরেকটা দেখো, এটা কঠিন লাগবে। বেনজিন রিং বাইরে ক্লোরিন CH3, এদিকে একটা একটা করে তিনটে ক্লোরিন আছে, এখানে আরেকটা সাইক্লিক রিং ক্লোরিন আছে। এটা তোমরা পারবে না, এটা আমি নিজেই করে দেবো। আচ্ছা একটু ট্রাই হোক, 1 মিনিট তো ট্রাই করো। যে যা পারবে ট্রাই করো। আমি একটু হিন্টস দিই, হচ্ছে না, আমি একটু হিন্টস দিই। চেন কিন্তু আমার এই দুটো কার্বন মিলে, এ এবং এ মিলে চেন। এ যেখানে আছে সে প্রায়োরিটি পাবে, একে 1 নম্বর দাও, একে 2 নম্বর দাও। 1 নম্বরে 3 জন ক্লোরিন আছে, তাহলে তুমি বলবে 111 ট্রাইক্লোরো। কেন? 1 নম্বরে 3 জন আছে, হলো। এবার 2 নম্বরে কে আছে? সে জটিল। যদি এরা ক্লোরিন না থাকতো, 2 ডাইক্লোরোবেনজিন। না ডাইক্লোরোবেনজিন বলে না, ডাইক্লোরোফিনাইল বলবে, গ্রুপ তো। তাহলে যদি ক্লোরিন না থাকতো তাহলে আমরা 2,2 তে দুটো ফিনাইল বলতাম। যদি ক্লোরিন না থাকতো কি বলতাম দেখো, ক্লোরিন না থাকলে বলতাম 2,2 ডাইফিনাইল, ঠিক। তারপরে দুটো কার্বনের জন্য রুট বলে দিতাম ইথেন। কিন্তু প্রবলেম এখানে যেটা, সেটা হচ্ছে এ শুধু ফিনাইল নয়, ফিনাইলের এখানে আবার ক্লোরিন আছে। এটাকে কি নাম দেওয়া যায়? এই কার্বনকে মনে মনে যদি 1 ধরি, 1 2 3 4, তাহলে 4 নম্বরে ক্লোরিন আছে। তাহলে আমাকে এটা বলতে হবে 4 ক্লোরো ফিনাইল। এটা আমার সাবস্টিটিউয়েন্টটা। এটা কবার আছে? দুবার আছে। পিয়ালি লিখেছে এই দুবারের জন্য ডাই করা যাবে না, কারণ এটা কমপ্লেক্স, এর জন্য বলতে হবে 20। তাহলে আমাকে বলতে হচ্ছে 2,2 20, তারপরে 4 ক্লোরো ফিনাইল, তারপরে ইথেন। কথাটা কি বুঝতে পারলে? না বুঝতে পারলে ক্লোরিন না থাকলে কি স্যার নেমে? ফাইনাল নাম কি বলবেন শুধু ওটা? ফিনাইল বলতাম, ক্লোরিন না থাকলে শুধু ফিনাইল বলতাম। ফাইনাল নাম যেটা দাঁড়ালো 111 ট্রাইক্লোরো 22 বিস 4 ক্লোরোফিনাইল দেন ইথেন। বুঝলে কি না বুঝলে না? আচ্ছা গৌরব একজন বলছে বুঝেছে। ওকে, তো এই মোটামুটি আমাদের নোমেনক্লেচার ছিল। আমি প্রবলেম বললাম, অনেকগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের বাকি কাজটা কিন্তু তোমাদের করতে হবে। তোমাদের বই আছে হাতের কাছে, বইয়ের প্রবলেম আছে অনেক। নিচেরটা থেকে শুরু হলো কেন দেখতে হবে তোমাকে, যে ফিনাইল গ্রুপরা প্রায়োরিটি পায় নাকি হ্যালোজেনরা প্রায়োরিটি পায়। বইটা খুলে দেখবে যে একটা প্রায়োরিটি অর্ডার করা আছে, বুঝলে, কাদেরকে আমরা কার পরে প্রায়োরিটি দেব সেই প্রায়োরিটি অর্ডারটা দেখবে। সেখানে যে প্রায়োরিটি, যাকে প্রায়োরিটি দেওয়া আছে তাকে তুমি এখানে প্রায়োরিটি দিয়ে নাম্বারিংটা করবে। বুঝতে পারছো কি বললাম আমি?